মানে ক্লাস ধরার মানে হইলো এই যে ক্লাস লিভারের যে ক্লাস বক্সের মধ্যে যে দুই ধরনের প্লেট ব্যবহার হয়েছে, প্রেসার এবং ফ্রিকশন প্লেট, এই দুইটা প্লেটের মধ্যে গ্যাপ তৈরি হইলো। ইঞ্জিনের শক্তিটা ওই পর্যন্ত সীমাবদ্ধ। ইঞ্জিনের শক্তি কিন্তু চাকা যায় না, চাকা সম্পূর্ণ ফ্রি হয়ে যায়, যার কারণে ইঞ্জিনের যে একটা ফোর্সে ঘুরতে ছিল ওই পিছনের চাকা সেই সেম ফোর্সে ইঞ্জিনটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ অ্যান্ড অলসো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। সবসময় ইঞ্জিন ব্রেক করি, তো ইঞ্জিন ব্রেক এবং নর্মাল ক্লাস ব্রেকের মধ্যে পার্থক্য কী, কখন ইঞ্জিন ব্রেক ব্যবহার করবেন আর নর্মাল কখন ক্লাস ধরে বাইকের ব্রেক ব্যবহার করবেন কিংবা বাইকের গতি কমাবেন, চলেন আজকের ভিডিওতে সেটা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করি। নর্মালি আমরা যখন বাইক চালানো শিখি, বাইক চালানোর আমাদের বাইকের গতি কমানো প্রয়োজন, পিক আপ লুজ ধরার পাশাপাশি আমরা ক্লাসও ধরি, ক্লাস ধরা তারপরে বাইকের ব্রেক করি, ব্রেক করে বাইকটা নিয়ন্ত্রণ করি। তা আপনি যখন একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবেন, হাইওয়েতে সবসময় বাইক চালাবেন কিংবা পাহাড়ে ট্যুরে যাবেন, এই ব্রেকিং মেথড কিন্তু আপনাকে বাঁচাইতে পারবে না। এই ব্রেকিং মেথড এটা গ্রামের রাস্তায় কিংবা অল্প গতিতে নতুন অবস্থায় বাইক চালানোর ক্ষেত্রেই প্রযোজ্য। আপনি যখনই হাইওয়েতে উঠবেন কিংবা পাহাড়ে ঘুরতে যাবেন, লং ট্যুরে যাবেন, তখন আপনাকে ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত হইতে হবে, ইঞ্জিনের কম্প্রেশন ব্যবহার করে বাইকের গতি কমাইতে হবে। আপনি যখন নর্মাল বাইক চালানো শেখার পরে যখন আপনি যে ক্লাস ধরে বাইক করেন, এটাতে কিন্তু ব্রেকিং ডিস্টেন্স বাইরে যায়। ব্রেকিং ডিস্টেন্স হলো আপনি যে বাইকটা থামাইবেন, ব্রেক করার পর থেকে বাইকটা কত দূরত্ব অতিক্রম করলো কিংবা কত গতির ব্রেক, কত দ্রুত আপনি থামাইতে পারলেন, সেটা এটা দিয়ে আর কি ব্রেকিং ডিস্টেন্স বোঝানো যায় যে আপনি কত দ্রুত গতির বাইক কত দ্রুত থামাইতে পারেন কিংবা কত অল্প জায়গায় থামাইতে পারেন, সেটাকে ব্রেকিং ডিস্টেন্স বলে। তো এই ব্রেকিং ডিস্টেন্স কমাইতে হলে আপনাকে ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত হইতে হবে। আমরা এই যে নর্মাল ক্লাস ধরে বাইকের ব্রেক করা, নাইলে বাইকের স্টার্ট বন্ধ হয়ে যায়, নতুন অবস্থায় এভাবে চালান। যখন আপনি একটু অভিজ্ঞ হয়ে যাবেন তখনই আপনি ইঞ্জিন ব্রেকে অভ্যস্ত হয়ে যান, মানে ইঞ্জিনের কম্প্রেশন ব্যবহার করে, ইঞ্জিনের শক্তি ব্যবহার করেই বাইকের গতি কমান। তাইলে আপনি বাইকটা দ্রুত থামাইতে পারবেন, কনফিডেন্ট পাবেন বাইক রাইডিংয়ে, এবং বাইকটাও স্মুথ আপনি কন্ট্রোল করতে পারবেন। তো আপনি ক্লাস ব্রেক শুরুতে এসে আপনি ক্লাস ব্রেক কখন করবেন? ক্লাস ব্রেক করবেন আপনার গতি যখন বিলো 10-এর নিচে থাকবে। 1 নাম্বার গিয়ারে আপনি 10-এর নিচে বাইকটা চালাইতেছেন, এই যে আমি যেমন দেখাই, এই যে 1 নাম্বার গিয়ারে আমি 10-এর নিচে বাইকটা চালাইতেছি, 10-এর নিচে চালাইতেছি। এই অবস্থায় যদি আমি ব্রেক করি, এই অবস্থায় যদি আমি ক্লাস না ধরে ব্রেক করি, ক্লাস না ধরে যদি আমি ব্রেক করি, তাইলে বাইকটা অনেক সময় স্টার্টটা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আপনার যখন গতি এরকম 1 নাম্বার গিয়ারে অনেক কম থাকবে, ভাঙাচুরা রাস্তায় চালাবেন কিংবা অনেক ক্রিটিক্যাল রাস্তায় চালাবেন, অল্প গতিতে অনেক জ্যামের মধ্যে আছেন, ওই সময় আপনি এই 1 নাম্বার গিয়ারে আগে ক্লাস ধরে তারপর ব্রেক প্রেস করেন, তাইলে বাইকটা স্টার্টটা বন্ধ হবে না। ওইটা 1 নাম্বার পর্যন্তই সীমাবদ্ধ রাখেন। দেন আপনি যখন 2 নাম্বার 3 নাম্বার গিয়ারে চলে যাবেন, বাইকের গতিটা কিছু বাড়াই নিছেন, তখন আর এভাবে ক্লাস ধরে ব্রেক করার কোনো সুযোগ নাই কিংবা করবেনও না। ধীরে ধীরে এটা অভ্যাসে পরিণত করেন। তখন আপনি যেটা করবেন, আপনি তখন পিক আপ লুজ দিবেন, ক্লাস ধরবেন না, এবং পাশাপাশি সামনে পিছনের ব্রেক একসাথে ধরে বাইকের গতি কমাবেন। গতি যখন নিয়ন্ত্রণে চলে আসবে তখনই ক্লাস ধরে বাইকের এই যে গিয়ার ডাউন করবেন, প্রয়োজন অনুযায়ী যে কটা গিয়ার কমানো প্রয়োজন। তো এইভাবে হলো ইঞ্জিন ব্রেক করে কিংবা ইমার্জেন্সি ব্রেক করে, কিংবা এটাই বাইক রাইডিংয়ের সঠিক পদ্ধতি। অনেকে আমরা ইমার্জেন্সি ব্রেক বেলা কিংবা ইঞ্জিন ব্রেক বেলা ঘাবড়ায় যাই, না জানি ইঞ্জিনের কী ক্ষতি হচ্ছে। আসলে ইঞ্জিন ব্রেক করলে ইঞ্জিনের কোনো ক্ষতি হচ্ছে না। ইঞ্জিনের কম্প্রেশন ব্যবহার করেই আপনি যখন বাইক থামানোর জন্য আগে ক্লাস প্রেস করেন, তখন বাইকটা ফ্রি হয়ে যায়। মানে ক্লাস ধরার মানে হইলো এই যে ক্লাস লিভারের যে ক্লাস বক্সের মধ্যে যে দুই ধরনের প্লেট ব্যবহার হয়েছে, প্রেসার এবং ফ্রিকশন প্লেট, এই দুইটা প্লেটের মধ্যে গ্যাপ তৈরি হইলো। ইঞ্জিনের শক্তিটা ওই পর্যন্ত সীমাবদ্ধ। ইঞ্জিনের শক্তি কিন্তু চাকা যায় না, চাকা সম্পূর্ণ ফ্রি হয়ে যায়, যার কারণে ইঞ্জিনের যে একটা ফোর্সে ঘুরতে ছিল ওই পিছনের চাকা সেই সেম ফোর্সে ইঞ্জিনটাকে সামনের দিকে ঠেলে নিয়ে যায়। বাট আপনি যখনই ক্লাস ধরলেন না, ক্লাস না ধরার কারণে ইঞ্জিনের শক্তিটা কিন্তু এখনও চাকায় যাচ্ছে, ইঞ্জিনের গতি কমতেছে, ইঞ্জিনের কম্প্রেশন ব্যবহার করে ইঞ্জিনের গতি কমতেছে, পাশাপাশি চাকার গতিও দ্রুত কমে আনতেছে। এই অবস্থায় আপনি যদি সামনে পিছনের ব্রেক ধরেন, তাহলে বাইকটা দ্রুত থামতে আর কি, বাইকটা দ্রুত থামার জন্য বাইকটা দ্রুত থামবে কিংবা বাইকটা দ্রুত থামতে আপনাকে সাহায্য করবে। তো সবসময় এভাবে ইঞ্জিন ব্রেক করে বাইক থামানোর অভ্যাস করেন, তাইলে আপনি দ্রুত বাইক কন্ট্রোল করতে পারবেন, বাইকের ব্রেকিং ডিস্টেন্স আপনার কম থাকবে, বাইকটা চালায় মজা পাবেন, কনফিডেন্স ভালো পাবেন, আপনার ক্লাস প্লেটগুলো ভালো থাকবে, আরও অনেক বেনিফিট। পাহাড়ে যখন যাবেন, পাহাড় থেকে যখন নামবেন, তখন
আপনার ব্রেকের ব্যবহার কম হবে, কিংবা আপনি নর্মাল রেগুলার রাস্তা চালানোর সময় যে পিক আপ ছেড়ে দিচ্ছি বাইক এমনিই থামতেছে, ব্রেক প্যাডের উপর কিন্তু চাপ কম পড়লো, ক্লাস ধরলাম না ক্লাস প্লেটের উপর চাপ কম পড়লো। তো এই ক্ষতিগুলো আপনি এড়াইয়া বাইকটাকে মানে বাইকের সার্ভিসিং টাইমটা একটু আগায় নিতে পারবেন আর কি, কিংবা বাইকের পার্টসগুলো দ্রুত কম নষ্ট হবে। বাট আপনি যদি ক্লাস ধরে ধরে অভ্যাস হন, কিংবা পাহাড়ে যাইয়া ডাউনহিল নামতেছেন, তখন আপনি এই যে ফুল ক্লাস ধইরা ব্রেক ধইরা নামতেছেন, তখন এই ডিস্কের উপরে ব্রেকগুলা যে ঘষতে থাকবে, ডিস্ক গরম হইয়া ব্রেক অনেক সময় মিস করে, ব্রেক ফেল হয়, যার কারণে অনেকে অ্যাক্সিডেন্টের শিকার হয়। অবশ্যই পাহাড় থেকে নামার সময় ইঞ্জিন ব্রেকে নামবেন, অর্থাৎ পিক আপ ছেড়ে রাখবেন এবং কোন গতিতে নামতে চান সেই গতির উপর ডিপেন্ড করে গিয়ার সিলেক্ট করবেন। আপনি যদি একটু উঁচু গতিতে নামতে চান একটু উঁচু গিয়ার রাখবেন, যদি আরও কম গতিতে নামতে চান সেক্ষেত্রে গিয়ার কমায়া 1 2 3 গতি অনুযায়ী গতির সাথে মিল রেখে গিয়ার ওই গিয়ারে রাখা ধীরে ধীরে নামবেন। তাইলে আপনার ব্রেক প্যাডগুলো ভালো থাকবে, ক্লাচ প্লেটও ভালো থাকবে এবং কনফিডেন্সও ভালো পাবেন। তো আশা করি বুঝতে পারছেন নর্মাল ক্লাচ ব্রেক কখন ব্যবহার করবেন, ইঞ্জিন ব্রেক কখন ব্যবহার করবেন, কেন ব্যবহার করবেন, কেন ইঞ্জিন ব্রেক ব্যবহার করতে হয়, কেন ক্লাচ ধরে ব্রেক করা উচিত না। তো সবাই ভালো থাকেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিতে বলবেন না, লাইক কমেন্ট করতে বলবেন না, এবং বেশি বেশি শেয়ারের মাধ্যমে অন্যদের জানার সুযোগ করে দেবেন। ওকে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।